সাংবাদিক বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাই জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনে আপনারা সমান তালে জাতির ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে ধারণ করে যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করে। একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। এখনো তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন গিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে তারা এখন সরকারে বসেছেন, তারা দেশটা গুছাবেন কিভাবে? দিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এই ব্যতিব্যস্ত করে তোলা হয়, রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। তার দাবি আছে একটু ধৈর্য ধরেন, 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, তারা একটু গুছিয়ে আনুন, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন। এটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আশা করবো যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না, তারা নিজের বিবেক অনুযায়ী চলবে।